পাবলো এসকোবার, ভয়, অর্থ আর সাম্রাজ্যের রাজা। সে এক নাম যার উচ্চারণে কাঁপত কলম্বিয়া, এক মুখ যার হাসির পেছনে লুকিয়ে ছিল ভয়, রক্ত আর মৃত্যু। সে পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগ লর্ড। 1970-এর দশকের শেষে যে দেশে দারিদ্র্য আর অপরাধ ছিল দৈনন্দিন, সেই কলম্বিয়ায় এসকোবার গড়ে তোলেন মেডেলিন কার্টেল, যা একসময় নিয়ন্ত্রণ করত বিশ্বের প্রায় 80% কোকেন বাজার। প্রতিদিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতো তার কয়েক টন কোকেন, দৈনিক আয় হতো কোটি কোটি ডলার। কিন্তু এসকোবার শুধু একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন এক রহস্যময় মানুষ। একদিকে নির্মম খুনি, অন্যদিকে দরিদ্রদের কাছে নায়ক। তিনি গরিবদের জন্য ঘর, স্কুল, হাসপাতাল বানান, ফুটবল মাঠও নির্মাণ করেন, আর গরিব মানুষ তাকে ডাকত ডন পাবলো, তাদের ত্রাতা। কিন্তু যেদিন কেউ তার পথে দাঁড়িয়েছে, সেদিন তারা আর বাঁচেনি। বিচারক, সাংবাদিক, রাজনীতিবিদ যারাই তার বিরোধিতা করেছে অদৃশ্য হয়ে গেছে চিরতরে। 1991 সালে সে আত্মসমর্পণ করে, কিন্তু বন্দী হয় নিজের বানানো বিলাসবহুল কারাগারে, একটি কারাগার যা আসলে ছিল তার প্রাসাদ। পাবলো এসকোবার নিহত হন পুলিশের গুলিতে অথবা হয়তো নিজের হাতে। সে ছিল ভয় আর ক্ষমতার প্রতীক, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল কোনো সাম্রাজ্যই স্থায়ী নয়। আজও কলম্বিয়ার ইতিহাসে এসকোবার এক ছায়া, যে মনে করিয়ে দেয় অর্থ দিয়ে কেনা যায় সব কিছু, কিন্তু মুক্তি কখনোই না। পাবলো এসকোবার এক মানুষ, এক কিংবদন্তি আর এক ভয়ঙ্কর শিক্ষা। আপনারা দেখছেন নয়নতারা বাংলা।